দর্শক, এর আগেও আমরা খবর নিয়েছিলাম এবং এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন এবং যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেছিলেন। টিকিটের কোনো সংকট হচ্ছে কিনা, কৃত্রিম সংকট, সেটা খোঁজ করার কথাও তিনি বলেছেন। এরপর যে আরেকটু আপডেট জানতে চাই, সহকর্মী রাশেদ আনিস যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রাশেদ, আপনার আগে এখানে আমরা সহকর্মী নয়নাদিত্যের সঙ্গে কথা বলছিলাম এবং তিনি জানিয়েছিলেন যে আসলে টিকিট শেষ হয়ে যাওয়াতে অনেক কাউন্টার বন্ধও করে দিয়ে ফেলেছে। আপনি আছেন টার্মিনালে, এখন আপনি কি পরিস্থিতি দেখছেন? নতুন যাত্রী যারা এসেছেন তারা আসলে ঠিকঠাক গাড়ি পাচ্ছেন কিনা বা টিকিট পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? রাশেদ। রাকিব, আজকে ছুটি শুরু হলো, অর্থাৎ হচ্ছে বিকেলের পর এখন থেকে কিন্তু যাত্রীরা যারা তারা কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং আপনি দেখছেন যে ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে যে অসংখ্য মানুষের কিন্তু ভিড় আছে, যারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এরকমটি আমরা শুনেছি। ভাড়া একটু বেশি চাওয়া নিয়ে অভিযোগ তারাও কিন্তু দিচ্ছেন। আবার নিরাপত্তা কর্মীদের সাথে যখন আমরা প্রশাসনের সাথে যখন আমরা কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে খুব যে বেশি ভাড়া চাওয়া হচ্ছে বিষয়টা কিন্তু তা না, সেই ধরনের অভিযোগ কিন্তু তাদের কাছে আসেনি। এবং আমরা কিন্তু দেখছি যে এক পাশ পুরোপুরিভাবে তীব্র যানজট হয়ে লেগে আছে। এবং আমি ঠিক সায়দাবাদের কিছুটা আগে আছি, যেখানে আসলে বাস কাউন্টারগুলো আছে রাকিব, ঠিক সেখানে কিন্তু আছি এবং সেখানে কিন্তু আমি দেখছি যে মানুষের চাপ কিন্তু অনেক এবং কিছুক্ষণ পর পর গাড়ি আসছে। ঢাকা শহরে যে মেইন কারণ বাজার এবং তার আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু রাস্তাটা অনেকটা খালি দেখা গেল। এই যে ঢাকা শহর থেকে বাইরে বের হওয়ার যে রাস্তাগুলো সেগুলোতে কিন্তু গাড়ির বেশ চাপ রয়েছে এবং সেই চাপের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে ভিড় পরিলক্ষিত হচ্ছে এই সমস্ত জায়গায়। যাত্রীদের দু একজনের সাথে আমি কথা বলার চেষ্টা করব। রাকিব, টিকিটের ভাড়াটারা বেশি নিয়ে কোনো অভিযোগ? না, ভাড়া বেশি নিয়ে কোনো অভিযোগ নাই। নির্দিষ্ট গাড়ি কি অ্যাভেলেবল পাচ্ছে? জি অ্যাভেলেবেল পাচ্ছে। কখন আসছেন, কোথায় যাচ্ছেন? যাচ্ছি ফেনীতে যাচ্ছি, টিকিট অগ্রিম কাটা ছিল আর কি। টিকিট অগ্রিম কাটা ছিল। আমি রাকিব কথা বলছিলাম এবং আপনি দেখছেন যে যাত্রীরা কিন্তু অধীরাগ্রহে বসে আছেন এবং তারা নিজ নিজ গন্তব্যস্থলে যাবেন বলে ঠিক করেছেন। তারা কিন্তু বলছেন যে কোনো রকমে কোনো সময়ক্ষেপণ হয়নি এবং তারা নির্বিঘ্নেই বাড়ি যেতে পারছেন। রাকিব, যাত্রীদের ছবিটা আমরা দেখতে পাচ্ছিলাম এবং তারা এখনও প্রত্যাশা করছেন টিকিটটি পাবেন এবং নারীর টানে তারা আসলে নিজেদের পরিবারের সাথে ঈদ করতে পারবেন। অনেক ধন্যবাদ। সহকর্মী রাশেদ আনিস আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।